জঙ্গলের মধ্যে পড়ে আছে চাচাই, জঙ্গলের মধ্যে সে বাইসি আছে না মরি গেছে আজ পর্যন্ত কেউ খোঁজও নি তার। আর অবশেষে চাচার এই যে হাই কমিশনের কাগজ চলে আইছে, এখন সাইন লাগবে, আমি সাইন নিতে চলে আসলাম চাচার কাছে। আর চাচা কিন্তু অলরেডি ইনশাল্লাহ আশা করা যায় আমরা ভাই ভাগ্যারা মিলে, বড় ভাই ভাগ্যা যারা আছে লাইফ টাইপ করে, তারা টাকা পয়সা এক জায়গায় করি চাচার টিকিট এমনকি ট্রাভেল পাসের টাকাও ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। আর এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট ছিল চাচা যেটা, সেটা হচ্ছে কি বাংলাদেশ হাই কমিশনের সুরত, কারণ সে কি আসলে বাংলাদেশের মানুষ কিনা। আর এটার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের বাপ্পি ভাই, বাপ্পি দা, তিনি হচ্ছে এস এ টিভির হচ্ছে সাংবাদিক, তিনি কেএলে থাকেন, তিনি এই কাগজের ব্যবস্থাটা করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ বাপ্পিদারে। আর আমি এখন কাজ কাম ফেলাতে চলে আসলাম। আর মূলত ইনার ঠিকানাটা জোগাড় করাটা ছিল ইম্পর্টেন্ট। অনেকে এসে ভিডিও করে থুই গেছে, ফাপড় মারি থুই গেছে, কিন্তু মূলত ইনার পাঠানোর জন্যই আজ পর্যন্ত কেউ একটু যোগাযোগ করিনি। অবশেষে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, আমি নিজে তার আইডেন্টি নিয়ে, তার জন্ম নিবন্ধনের কাগজপাতি নিয়ে বাপ্পিদার কাছে দিছি। বাপ্পিদা হাই কমিশনে নিয়ে আজকের চাচার এইটা হাই কমিশন থেকে সুরাত দিয়ে দিছে। এখন শুধু চাচারে নিয়ে যদি আমরা ইমিগ্রেশনে যাই, ট্রাভেল পাস দিবে, টিকিট কেটে বাড়ি ভাড়া দেবো। চাচা এখন কিনা অবস্থা দেখছেন তো চাচার অবস্থা? এই সেই চাচা যিনি কিনা জঙ্গলে পড়িয়ে আছে, পেনাঙের জঙ্গলে, এমনকি অন্ধ, চোখে কম দেখে। আর এতদিন ধরে রবিউল ভাই ছিল, তার দেখাশোনা করতো। এই ভাইরা পাশে রুম আছে তারা, তারপরে ওই যে আলামিন ভাই আছে, এরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আবার ইউসুফ ভাই আছে, বুঝছেন? তা ভাই ইনশাল্লাহ এখন চাচার জন্য একটা ফলাফল চলে আসছে, আশা করা যাক চাচারে বাড়ি বাড়াবো। ভাই আমরা যদি চাই মনের থেকে যে কারোর বাস না একটা উপকার করবো, তাহলে আমরা পারি। কিন্তু বাস দেওয়ার চিন্তা ভাবনা আমরা বেশি করি, একজন বাংলাদেশি ক্ষতি করি, একজন বাংলাদেশি কীভাবে নিচিলা হবো সেটা চিন্তা ভাবনা করি। কিন্তু একটা বার ভাবছেন, আপনিও মানুষ সেও মানুষ, দিন শেষে আমরাই। দেখেন সামান্য একটু চেষ্টা করছি নিজের কাজের ফাঁকে, তার পিছনে একটু সময় দিছি, তার বাড়ির থেকে আইডি কার্ড নিয়ে আসছি, তার বাড়ির থেকে ইউনিয়ন কাউন্সিল থেকে সার্টিফিকেট নিয়ে এসে বাপ্পিদারের রিকোয়েস্ট করছি, বাপ্পিদার নিজে কষ্ট